আমরা এখন গোপালগঞ্জ নিউজ চ্যানেল থেকে এসে গেছি। আমরা যাবো এখন চিত্রপাড়া প্রথম স্থান অধিকারী বাকি ঝুন্টু মান্না বাড়ির কাছে। তো চলো ক্যামেরা, চলো ক্যামেরাম্যান খুঁজি আমাদের সাথে যাচ্ছে। ক্যামেরাম্যান খুঁজি, এখন তুমি ঝন্টু মান্নার বাড়ি কাছে যাও, ওকে একটু ডাকো। এই তো এসে গেছে, ব্রেকিং নিউজ, এই মাত্র ঝন্টু মান্না দেখো। আমরা গোপালগঞ্জ নিউজ চ্যানেল থেকে এসেছি আপনার সাথে একটু দেখা করার জন্য। আপনি আমাদের প্রথম স্থান অধিকার করেছেন চিতপুর পাড়ায়। আপনি এখন পাড়ার গর্ব। আপনি প্রথম স্থান অধিকার করলেন, কি হবে একটু আপনি যদি মোটিভেশন করতেন আমাদের ভালো হতো। কি আর বলবো, একটা মেয়ের জন্য আমি আজকে এত পরিশ্রম করছি, করে পরীক্ষায় পাস করেছি, না হলে পড়তাম না। সকালে উঠতাম, ঢালাই কাজে যেতাম, কখনো সে একজন আছে ঝন্টুদার মেয়ে আমাদের নাম্বার দেবে বলছিল, এই জন্য তার জন্য আমি এত পরিশ্রম করে আজকে পরীক্ষায় পাস করেছি। কি বলো কি? আর সারাদিন কি করতে? সারাদিন খাটাখাটি করতাম, বিলেতে, কখনো লোকের বাড়িতে কাজ করতাম। আপনি তো 458 পেয়েছেন না? তো 2 নম্বর কিভাবে কাটলো আপনার? এই গেড়ির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এই জন্য আমার 2 নাম্বার কম হয়ে গেছে, না হলে আরো হয়তো 10 নাম্বার বেশি পেতাম। কি বলেন কি আপনি? গেড়ি এমন কি একটা মেয়ে নাকি? হ্যাঁ, আমার গেড়ি। ছুটছেন কেন আপনি? কি বলবো, বাপ পড়াচ্ছে, উচ্চ মাধ্যমিকে ফেল হয়ে গেছি দাদা। কি বলবো, আমরা সাংবাদিক, আমরা কি করবো? ছুটছেন কেন? ফেল হয়েছেন তো কি হয়েছে? পরে বলবো পরীক্ষা দেবে। জঙ্গলে বসে বাংলা কাটছিলাম, বাপ ধরলে কেলিয়ে নাড়া পাট বানিয়ে দেবে। এখন দেখছেন বাংলা নিয়ে ছুটছে এখন। আরে আপনি একদম এরকম তারা নিয়ে ছুটছেন কেন? তুমি কে? আমরা সাংবাদিক। আরে কি হয়েছে কি? আপনি মাথা বলছেন কেন? হ্যাঁ, আমরা সেটা ছুটে গেল বাংলা বলতে। মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়েছে, আমি টিউশন দিচ্ছি। হ্যাঁ, 6টা টিউশন দিচ্ছি, বুঝছো? আচ্ছা। 6টা টিউশন দেওয়ার পরে দি কইলা অজয় কার কোথায় টিউশন নিবে। অজয় কার কোথায় টিউশন নিচ্ছে, 600 টাকা লাগা নিচ্ছে, সপ্তাহে 2 দিন ক্লাস করছে। মানে কর 6টা টিউশন 600 টাকা লাগা কত যায়? আমি কইলি তোনে পড়তে হবে নি, তোকে তুই মদ খা, তুই লোকের মাঝিকে পটা, মাঝি বাপকে মদ খোয়া, দিনে মাঝি পাবা, আমি মাঝি খুঁজি পাবেন, তুই দেওয়া হয় সারা আমার কথা শুনলানি। তো আপনার টিউশন মাস্টার কি পড়াচ্ছিল না? টিউশন মাস্টার পড়ছে, অজয়কা পড়ছে, ইংরাজিরে পাস হচ্ছে, আর যত মাস্টার সবগুলো সাবজেক্টে ফেল। তাহলে ওইগুলো পড়াচ্ছিল না? তাহলে আরে পড়িছে নাই পড়িছে, আমি কি করি জানবা? তুমানে কি এসব কথা বলছেন কেন? আরে এসব কথা বাবু, তুমানে এসব কথা কওনি। আমি মাটি খুলি, খরারে রক্ত জ্বলি যাইবে, পয়সা তো তুমি খরচা করোনি, লাইভ চলছে, এসব কথা তুমি কি করো? তুমি পয়সা দিচ্ছ না বাবু, সরো তো, আমি তোকে খুঁজি, যাও তো তুমি, এসব কথা কওনি, লাইভ চলছে। তুমানে যদি এত কিছু কথা তুমানে যদি কইব জানে ধর্মতলায় ধর্ণা বুঝছে, তানকে করতে যাও না, তুই ক্যামেরা করে এদিকে থাকো। হ্যাঁ, পাও আমি জানে ধর্মতলায় ধর্নাই বুঝছে, জানে গান্ধী মূর্তি বাদ দেশে বুঝছে, টিভিতে তো দেখি প্রতিদিন কত চাকরি বাদ আমার টাকা কি করে পরীক্ষায় পাস করবি, চাকরি করবে, বাল ছিড়ি বেচছে আমার টাকা। তোমার সরো, আমাকে যাইতে হবে, টাকা আমি মারি দিবা। এরকম করেন মানে কি কথা কবে? তুমি তুমি পয়সা দিব নি? আমি যে কবছর টাকা পড়ছি তুমি পয়সা দিব বাবু? তুমি কো না বাবু, পয়সা দিতে পারো। তাহলে তুমি কোনো করি আমাকে কোনো কথা কবে না। চলো বাবু, সাইড দাও আমাকে, আমি চাই মানে তোমার ঠাইন টাইন ভাঙি দিবা। চলো কাই গেল, আমি খুঁজি তাকে। একটা সন্ধ্যা হয়ে গেল, টিউশনও পড়াতে যেতে হবে, আমার সন্ধ্যা হয়ে গেল, রাত্রি। দাঁড়াও, টিউশন পড়াতে যেতে হবে, তোমার টিউশন ভাড়া তো টিউশন। এ তো আপনার ছেলে নয়, আপনি তাকে ধরেছেন। হাতে ধরেছি মানে এ বাবু কটা কথা কই শুনো, এ মাস্টার মশাই আমার টাকাকে বাংলা পড়ি দেয়, আচ্ছা, বুঝছো? এ বাংলা পড়া পরে আমার টাকা বাংলায় টোটাল 0 পেয়েছে। প্রতি মাসে 600 টাকা দিচ্ছি, সপ্তাহে 2 দিন ক্লাস করছে, 1 ঘন্টা লাগে। তুমি তো পড়াওনি। আমি ঠিকঠাক করিয়েছি, আমার পড়ানোর কোনো গাফিলতি নেই। ওর ছেলে যদি না পড়ে আমি কি করবো? না আপনি তুমি কাজ যেত আমি টিউশন পড়াতে গেছিলাম ওই পাড়ায়, মাঠ দিয়ে একটু কাজ ছিল, মাঠ দিয়ে হেঁটে হেঁটে একটু ওই পাড়ায় যাবো।
টিউশন পড়িতে আরো যাবে বাবু, কথা শুনছো? আমার টাকা ফেল দেওয়ার পরে এখন আমি শুনেছি নাকি বাড়িতে সব শুধু মিথ্যা কথা করে বাবু, শুধু তোমার দিদি করে। তোমার টকাকে দেখো কাই খুলি টোকা না এ সারা মাস্টার, আর আমার টাকা পড়ে কি 300 মদ লেছি খাইছে ও সা। আমার টাকার সাথে মদ খাই। হায় হায়, ব্রেকিং নিউজ! এই মাত্র শোনা গেল যে 300 মদ দিয়ে মাস্টার আর ছেলে খাচ্ছে। এ বাবু যত চাকরি বাদ দিচ্ছে না ওসব মাস্টারের জন্য। আমি সত্যি কথা বলি, একটু খেয়েছিলাম। আবার একটু পুরা খাইছে, পুরা 300 উসালা একলা খাইছে ওসা মাস্টার। আমি যতদিন পয়সা দিচ্ছি বাবু একে ছাড়বা নিয়ে মার যতদিন পয়সা দিচ্ছি সব পয়সা 600 টাকা আর আমাকে ঘুরে দিতে হবে 2 বছরের পয়সা। তুমি কি মাস্টার না বুঝলাম? আমি কি করবো বলুন, আমি ওর কি বলবো বাবু, কথা শোনো বাবু, কথাটা শোনো, অট্টে কথা করি শোনো। তোমাকে বারবার ধরে আমি বলছি, তোকে তো বুঝি পাইনি মাস্টার। মাস্টারকে আমি মারি, তোমাকে মাস্টারকে দুটাকে ঠ্যাং বাঁধিয়ে খাওয়া দাওয়া যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন এবং লাইভ কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। এবং আপনাদের আমাদের আশীর্বাদ করবেন, আপনাদের সামনে যেন নতুন নতুন ভিডিও আমরা তুলে ধরতে পারি। এবং তোমাদের যদি ছাত্র পড়ানোর জন্য মাস্টার লাগে, বাংলা শিক্ষক লাগে, আমাকে যোগাযোগ করবেন আমার সঙ্গে।